আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছে? ভালো আছেন? আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আরে না, জুমে ঢুকছি সাপোর্ট ক্লাসে। এই শালার পর শালা যতবার অন করি ততবার আয়ে, দেখতে পাচ্ছেন এটা? রাব্বি আলম ভাই, এটা কোনো কথা হইলো? বিষয়গুলো তো খুব খারাপ। রাব্বি ভাই মিউট করে নেন। দুল ভাই, রাব্বি আলম ভাই। হ্যাঁ, এরপর বলেন। জাহিদ হাসান ভাই, কাজ কেমন চলছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন ভাইয়া জুমে আসা হয় না, কথাও হয় না। ওই দিন একটু ব্যস্ত ছিলাম ভাইয়া, কাজ কাম ভাইয়া। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে গুছাচ্ছি। দোয়া রাখিয়েন। অনেক তো আশা অনেক। ইয়ামানিল্লাহ, অবশ্যই অবশ্যই। এই আর কি, এই জন্য ভাইয়া আবার তো আসা হয় না। ওই যে গিগ টিক এগুলা একটু ভিডিও গুলাই দেখতেছি ভাইয়া। তো এগুলা দেখার পর এগুলা রিসার্চ করে তারপর তো হয়তো বা আসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে একটু ফ্রি হইলাম, তাই ঢুকলাম। এই আর কি। আচ্ছা, মেসেজ টেমপ্লেট গুলা যেভাবে দিছে আমরা কি ওগুলা ওভাবে কাজ করবো নাকি, নাকি আরো কাস্টমাইজ করা লাগবে? কাস্টমাইজ করতে হবে। আচ্ছা ভাইয়া, যেগুলা লিড কালেক্ট করা শুরু করছি, তো এই লিড কালেক্টের আগে কি ভাইয়া ফাইবারের গিগটা দিয়ে দেওয়া ভালো হবে, নাকি আগে আউট অফ মার্কেট প্লেসে কয়েকটা কাজ যদি আল্লাহ কবুল করে জেনারেট করে তারপর অ্যাকাউন্ট কাজে গুলো নামবো? করেন, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো করে সাজায় নেন, পাশাপাশি হচ্ছে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন। আচ্ছা, তার মানে অ্যাকাউন্ট বলতে ফাইবারে যে অ্যাকাউন্টটা ওইটা, মানে জিমেল দিয়ে যে অ্যাকাউন্টটা করা লাগে ওইটা তো, নাকি নাকি হুম গিগের হুম। কথা বলছেন? হ্যাঁ, ওইটা। আচ্ছা, আর গিগ কখন দিব তাহলে? ওইটা অ্যাকাউন্ট করার পরেই তারপর অ্যাকাউন্টটা সাজাবেন। আচ্ছা, সাজানোর পরে গিগ দিবেন। গিগ তাহলে আগে ইউটিউব এসইওর গিগটা দেই নাকি ভাইয়া, ওইটাই ওইটা দিয়ে আগে? যা ইচ্ছা, যা খুশি দিয়ে দেবেন, সমস্যা নেই। এখন তাহলে গিগ দেওয়া যাবে কয়টা? হুম। গিগ কয়টা দেওয়া যাবে?
বিগ তো 7টা দেওয়ার কথা, এখন আপডেট করে সম্ভবত 4টা না 5টা দেওয়া যায়। ঠিক আছে ভাইয়া, হেল্প লাগলে তো অবশ্যই আসবে তুমি ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। ফরিদুল ভাই, ফরিদুল ভাই। ফরিদুল ভাই, জি ভাইয়া। দিন দিনের তো অ্যাকাউন্টটা করছিলাম, অ্যাকাউন্টটা করার 2 দিন পরে আমার ওই যে ভেরিফিকেশন করার জন্য বলছে। তো আমার তো স্মার্ট কার্ড তুলি নাই এই কয়দিন, ওই বাসায় একটু গিয়ে স্মার্ট মাইক্রোফোনটা কার্ড তুলে নিয়ে কাছাকাছি নিয়ে আসলাম। কথা বলেন তো। মানে ওই লিঙ্কডইনের অ্যাকাউন্টটা করছি আর কি, হ্যাঁ, করার পর ভেরিফিকেশন, সাথে সাথে ভেরিফিকেশন চাচ্ছে। পরে আমি তো এমনি একটা বাংলা কার্ড নিয়ে চলতাম আর কি, সিম টিম উঠাইলে ওইটা দিয়ে কাজ করতাম। তো ওই যে গতকাল বাসায় গিয়ে স্মার্ট কার্ডটা তুলে নিয়ে আসছি, তো ওই যে স্ক্যানারটা দিয়ে ফোনে ওইটা সেট আপ দিতে হবে তো নাকি? হ্যাঁ, এর থেকে ভালো হবে আপনি হচ্ছে ফোনের স্ক্যানার দিয়ে না করে জি। কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে জিমেইলের মাধ্যমে ফাইলটা নিয়ে আসবেন। ও আচ্ছা, আমি তো ফোনে একবার ট্রাই করতে, ফোনে কি একবার ট্রাই করে দেখবো নাকি? হ্যাঁ করেন। আচ্ছা, একবার তাহলে ট্রাই করি, না হলে পরে কি বললেন ওটা, তাহলে কম্পিউটার ওই দোকানে যে গিয়ে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে নিয়ে আসবেন। মানে দিয়ে তো দিবে ইনশাল্লাহ, সবকিছু তো ঠিকঠাক আছে আশা করা ও, যায়। কোনো প্রবলেম করবে কি, দিয়ে তো দিবে নাকি ভাইয়া? ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া। জি ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করতে জি। করবো। আচ্ছা ভাইয়া, আমি যে কথা বলতে চাইতেছি। হ্যালো জি বলেন। ভাইয়া, আগে তো ফাইল এসইউ করার জন্য আপনার এই যে ইউটিউবে তো একটা ভিডিও পাবলিশ করতে হয়। তারপর আপনার ওই ভিডিওটা পাবলিশ করার পর মানে ওই সরি আপলোড করতে হবে। আপলোড করার পরে ওই ভিডিও ট্যাগটাই নিয়ে তো ফাইলের মধ্যে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আর তাইলে ওই ভিডিওটা তো পাবলিশ করব না। ভিডিও তো পাবলিশ হবে। না মানে আপনি বুঝতে পারেন নাই। আমি যখন ভিডিওটা আপলোড করব, এই যে এইখানে দেখেন ট্যাগ অপশনে এই যে ট্যাগ গুলা দিছি, হুম। এগুলা তো কপি করে দিয়া ওই যে ফাইলে ওইখানে ট্যাগ অপশনে দিতে হবে। আপনি এগুলো মানে ফাইল অপশন বলতে ভিডিওটা আপলোড করার আগেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনি ওই রিলেটেড অন্য একটা ভিডিওর উপর আপনি হচ্ছে এই ট্যাগ গুলো দিবেন, দিয়ে ওটা আপলোড করার দরকার নেই, একবারে আপলোড করবেন, দুইবার আপলোড করলে একটু ঝামেলা করে তো। এইভাবে দেখি সমস্যা হয়ে যায়। এই যে প্রথমে আপনার ভিডিওটা সাজাইলাম, তারপরে হঠাৎ বা এইভাবে দেখাইছে এই এই কিওয়ার্ড গুলা কপি করে নিয়ে তারপর ফাইলের মধ্যে দিতে, তাহলে তো এই ভিডিওটা আবার ডিলিট করে তারপর নতুন করে আবার পাবলিশ করতে হয়। হ্যাঁ, এ, তখন আবার ডিলিট করে নতুন করে পাবলিশ করতে হবে। এইভাবে না দিয়ে যদি অন্য কোনো কিওয়ার্ড দিয়া বা কিওয়ার্ডের ধারণা নিয়ে বিভিন্ন ভিডিওতে ওই ফাইল এসিও করি, তারপরে যদি আপনার এইখানে হ্যাঁ, টিউব হয়ে করি বা ভিডিও হয়ে যাবে, হয়ে যাবে। আপনি একটা ভিডিও, অন্য যে কোনো একটা ভিডিও আপলোড করবেন বা অন্য কোনো ভিডিওর উপর রিসার্চ করবেন, করে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিও রিলেটেড সমস্ত কিওয়ার্ড বের করে কপি করে একবার ওখানে বসাই দিবেন। আর ফাইলের মধ্যে যেই কিওয়ার্ড আর এইখানে একই কিওয়ার্ড থাকলে কি সুবিধা আছে কোনো? হুম, সুবিধা আছে, ভিডিওটা র্যাঙ্কিং করতে সহজ হবে। মানে দুই জায়গায় একই কিওয়ার্ড থাকলে ভিডিওটা র্যাঙ্কিং করতে সহজ হয়।
দুইটা একই কিওয়ার্ড গুলো থাকলে তাড়াতাড়ি র্যাঙ্কিং হবে। তাইলে আপনার একটা ভিডিও সাজায়া তারপর ওই কিওয়ার্ড গুলো ফাইলে কপি কইরা তারপর দেন এই ভিডিওটা আবার ডিলিট করে তারপর নতুন করে আবার করতে হবে, হুম। আপলোড করতে হবে। ও, বুঝতে পারছি। আরেকটা বিষয় ভাইয়া, যদি বায়ারের ধরেন 1,000 বা 1,500 ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে, তো আমি যদি চ্যাট জিবি থেকে ডেসক্রিপশন নেই, তখন ওই ডেসক্রিপশনটার সাথে আমার ডেসক্রিপশনটা তো পুরাপুরি মিলাই দিতে হবে, যে ওনার বক্তব্যগুলা যে উনি কি বলছে ডেসক্রিপশনে। তখন তো যে আমি একটা ডেসক্রিপশন নিয়ে তো বসাই দিলে হুটহাট করে তো ওইটা সেম সেম অর্থ আসবে না। ডিসক্রিপশন ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি না দেয় আসলে ভিডিও কন্টেন্ট যা হয় তাই যে ডিসক্রিপশন হতে হবে এমনটা নয়। আপনার ওই রিলেটেড ভিডিওগুলো খুঁজে বের করবেন, তারা কি ডিসক্রিপশন দিছে সেটা দেখবেন। জি জি। আর তারপর ক্লায়েন্ট দিয়া যদি ক্লায়েন্টকে বলবেন যদি ক্লায়েন্ট ডিসক্রিপশন দেয় দিবেন, না হলে আপনি আপনার মতো অন্য কারো ভিডিও থেকে দেখে আপনি আপনার মতো করে একটা কাস্টমাইজ করে শর্টকাট একটা ডিসক্রিপশন বসাবেন, নিচে ট্যাগ গুলো মানে বসাবেন, হয়ে যাবে। এইভাবে সবচেয়ে সুবিধা হয় না? দেখেন তো, মানে আমি ক্লায়েন্টের ডেসক্রিপ্টর নিলাম, তারপরে বিভিন্ন ভিডিও থেকে ধারণা নিলাম, চ্যাট জিবি থেকে নিয়ে গুগল ডক্সে একেবারে সুন্দর মতো একটা সাজায়া তারপরে ডেসক্রিপশনটা দিব। ওটাই তো আমিও বললাম যে অন্য কারো ভিডিওগুলো দেখবেন, দেখে তাদের ডিসক্রিপশন গুলো নিয়ে একটু রিসার্চ করবেন, করে আপনি আপনার মতো কাজ করবেন, কাস্টমাইজ করে বসাই দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এতটুকু জানার ছিল। ওকে ভাই। আর ভাইয়া আপনার ফোন নাম্বারটা কি একটু বলা যায়? যদিও ফোন দিয়ে আপনাকে বিরক্ত করব না, যদি একেবারে মানে 99% আটকা যায় তখন। ফেসবুকে দেওয়া আছে। ফেসবুকে দেওয়া আছে? একটু ফেসবুকে ঘাটাঘাটি করেন, আমার পুরো ইনফরমেশনই পাবেন, এগুলো চাইতে আচ্ছা হয়। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। ওকে। হ্যাঁ, এরপর বলেন। আর ভাইয়া ওই যে আমার দুইটা গিগ পাবলিশ করা আছে, তো গিগ দুইটার জন্য মানে ইমেজ দুইটা আমি ক্যানভা থেকে ডিজাইন করছিলাম। এখন আমি দুইটা চাইতেছি যে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আর কি করবো, তো আপনার একটু হেল্প চাইছিলাম যে কোথা থেকে ডিজাইনটা করব। জি 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 ভাইয়া। আমার দুইটা গিগ পাবলিশ করা আছে, হুম। ঠিক আছে, একটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডের আর একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর। কিন্তু ওই হুম। গিগ ডিজাইন গুলো আপনাকে দেখাইছে, আপনি বলছেন যে এগুলো প্রফেশনাল হয় নাই। তখন আপনি বলছিলেন যে একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে ডিজাইন করে নিতে। তো মানে সব এই থেকে ক্ষেত্রে ভালো হয় গ্রাফিক ডিজাইনার, যদি তার সম্ভব না হয় তাহলে ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, একটু বেশি পরিশ্রম করতে হবে। তো ভাইয়া যেহেতু এটা তো আর একদিন দুই দিনের না, এটা তো অনেক দিনের জন্য পাবলিশ করবো, চাইছিলাম যে গ্রাফিক ডিজাইনার থেকেই মানে ডিজাইন করো, যদি একটু এই ক্ষেত্রে হেল্প কিভাবে করব, বা ফরহাদ ভাই বলছিল যে আমাকে বললেন, তো ওনার সমস্যা নেই, থেকে নাকি ওনাকে গ্রাফিক বলেন ডিজাইন। অথবা আমাকে মেসেঞ্জারে নক দেন, আমার একজন ফ্রেন্ড আছে গ্রাফিক্সের ভালো কাজ করে, ওর নাম্বার দিচ্ছে, ওর থেকে করে নিতে পারবেন। আপনার ভাইয়া ফেসবুক আইডিটার নামটা একটু মানে কিভাবে সার্চ দেবো? আপনার সাথে তো আমার অ্যাড নাই। হ্যালো। হ্যালো। জি ভাইয়া, আপনার মানে ফেসবুক আইডিটার নামটা কি? একটু ঘাটাঘাটি করেন তো, চেষ্টা করেন তো, দেখুন পান কিনা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই। আমাকে খুঁজে পাচ্ছেন না, আপনি ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবেন? ভাইয়া আমি তো আর মানে ওইরকম ভাবে আমার এত হয় নাই, মানে প্রবলেম হয় মানে এই পর্যন্ত আমি সাপোর্টে তেমন আশা লাগে না আলহামদুলিল্লাহ। যা ভিডিওতে দেখছি আলহামদুলিল্লাহ তাতেই হয়ে যায়। তো একেবারে আজকে দেখি যে মানে পারতেছি না, এই জন্য বলছি।
বুঝতে পারছি। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কিভাবে জেনারেট করবে না, আমার ইনফরমেশন খুঁজে বের করতে পারছেন না? অবশ্যই পারবো ভাইয়া, আমি কালকেই খুঁজে বের করে আপনাকে আমি বলতেছি যে ভাইয়া এই যে আমি বের করছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। হ্যাঁ, এরপর বলেন। কেউ ভাই, সবাই চুপ চুপ যে। আর কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি তো আমার তো এই যে কয়েকদিন আগে সৌদি আরবের একজন বায়ারের সাথে পরিচয় হয়, মানে ওনার বিজনেস আছে কিন্তু ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক বিজনেস পেজ কোনোটাই নাই। তো আমি তো ওনাকে ওই ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তো ওনার বিজনেস আমি দেখতে পাই, দেখতে পাওয়ার পরে দেখি যে এগুলো ওনার নাই। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আহ, তোমার কি বিজনেস আছে? পরে উনি বলে যে হ্যাঁ। পরে আমি বললাম যে আমি তো তোমার ফেসবুক প্রোফাইল ভিজিট করে দেখতে পেলাম তোমার তো বিজনেস আছে। পরে ভাইয়ের আমাকে বললো যে হ্যাঁ আমার বিজনেস আছে। তো পরে আমি ওনাকে বলি যে যদি তুমি তোমার বিজনেসের সেলস বাড়াতে চাও তাহলে তোমার যদি একটি ই কমার্স ওয়েবসাইট থাকে আর হচ্ছে একটি ফেসবুক বিজনেস পেজ থাকে তাহলে এটা তোমার জন্য খুবই ভালো হবে, হুম। এবং কি তোমার ব্যবসা তুমি অনেক ভালো লাভবান হতে পারবে। পরে ভাইয়ার আমাকে বলছে যে আমি এটা কিভাবে করতে পারি, মানে লেখছে হাউ। এখন আসলে ভাই এখানে আমরা তো আসলে করছি ওই ইউটিউব মার্কেটিং আর হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এসবের বিষয়ে। আর ওয়ার্ডপ্রেসের যে বিষয়টা, ওয়েবসাইট মূলত ক্রিয়েট করতে পারবো ইনশাল্লাহ, কিন্তু ই কমার্সের বিষয়ে তো আর ওই লাইভ ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় ওই বিষয়ে তার আইডিয়া নাই। আমরা তো ওই যে ফ্রিতে যেগুলি লোকাল হোস্টে বা করছিলাম। এখন এইখানে বাইরের কাজটা যদি ভাই ধরতে চাই তাহলে তো ওই মানে রিকোয়ারমেন্ট গুলা কি কি হতে পারে, তো এটা তো এখন বাইরকে আমার প্রোভাইড করতে হয়। তো তাই বলছিলাম যে এই রিকোয়ারমেন্ট গুলো ভাই একটু ব্যবস্থা করে দেওয়ার লাগে আমার। এখন বাইরকে দিলে হয়তো বা সে পরে আমাকে একটা কিছু বলবে, অবশ্যই যাই কিছু বলো। এখন এই ওয়ার্ডপ্রেস বা এই ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য মানে রিকোয়ারমেন্ট গুলা কি কি হতে পারে, মানে বাইরকে আমি কি কি রিকোয়ারমেন্ট এখন প্রোভাইড করতে পারি ওয়ার্ডপ্রেস এগুলি কি লাগে। করবে? মানে সে কোনটা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবে এটা বলে নাই, কিন্তু মানে আমি নিজেই বলতেছি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই বা দুইটার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে মানে বায়ারকে এখন আমার কি কি রিকোয়ারমেন্ট প্রোভাইড করা লাগবে। সে তো নতুন ক্রিয়েট করবে কেবল। ওয়েবসাইট সে কি বলছে ক্রিয়েট "হ্যাঁ, করতে পারেন?" আমি নিজে পারি না। মানে অর্ডারটা নিলে আমাদের এখানে বা আপনাদের এখানে যারা টিম আছে ওনাদেরকে দিব,
তো করে দিলে যে তারপর দেখা যাচ্ছে এক্সপার্ট এই আছে তার থেকে এই রিকোয়ারমেন্টটা নিতে হবে, কেননা একটা ওয়েবসাইট ক্রিয়ার জন্য অনেক রিকোয়ারমেন্ট থাকে। যেমন ফেসবুক আর মাত্র 3 4টা বা 5টা নিলেই হয়ে যায়, কিন্তু ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে অনেক কিছুই লাগে। আপনি বিজ্ঞাপনের কাজ নেন, ওয়েবসাইট ডেভেলপ করার কাজ নিয়েন না। এবং যদি পরিচিত কেউ থাকে তার সঙ্গে কথা বলেন যে কি কি রিকোয়ারমেন্ট চাবো বা কিভাবে কথাগুলো বলবো, সেগুলো বলেন। কেননা ওয়েবসাইট ডেভেলপের জন্য একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার মিনিমাম $2700 নেবে, আর আপনাকে দিতে সে ভয় পাবে। তাহলে এখন কি এটা না করে দেবো? না করার দরকার নেই, কথা বলেন, সে দেখেন কি বলে। মানে এখন কি বলতে পারি? বলেন যে তুমি আপাতত ওয়েবসাইট ডেভেলপ ছাড়াও ফেসবুক পেজের মাধ্যমে বিজনেসটা এগিয়ে নিয়ে যাও, পেজ গ্রো করো, আমি তোমার জন্য ক্যাম্পেইন রান করে দিচ্ছি। মানে ফেসবুক পেজের মাধ্যমে বিজনেসটাকে গ্রো করার ট্রাই করবে, তাই না? হ্যাঁ। মানে ওয়েবসাইট ছাড়াই। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি। এইটি আমি আইডিয়া নিয়েছি অবশ্যই প্রথমে। তো যাই হোক, এখন তাই বলে দেখি কি কারণ করে আর কি। সব কাজ একরকম না তো, আসলে যতটা সহজ মনে করে আসলে ততটা সহজ না ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো ওই দিন আবার আমি ওই আমাদের যে গ্রুপটা আছে না ভাই, মানে DM6 এর, এই গ্রুপটাতে আমি লিখছিলাম, পরে ওইখানে বাপ্পি ভাই নামের একজন লোক, তো উনি আমাকে বলছে যে আপনি ইনবক্স করেন। তো ইনবক্স করার পরে তো আমি ওনাকে আমি বললাম এরকম। তো উনি আমাকে বলতেছে আপনি ভাইয়াকে বলেন সে কি ধরনের ডোমেন সিলেক্ট করবে। উনি আমাকে বলতেছে এইটা। তা আমি আগে ভাইয়াকে ডোমেনের কথা বলবো, আর তার আমাকে ডোমেনের কথা জিজ্ঞেস করে না, সে কিভাবে ক্রিয়েট করতে পারে এই বিষয়ে তাকে অবগত করতে হবে, তারপরে সে আমি ওটা বলতে ওয়েবসাইট পারবে। ডেভেলপের জন্য কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ল্যান্ডিং পেজ সাজাবেন, কন্টেন্ট কি দিবেন, কি রকম কন্টেন্ট হবে, ডিজাইনটা কি কোন ওয়েবসাইটের মতো হবে, এগুলো দুনিয়ার আছে ভাই। ওয়েবসাইট ডেভেলপ করা সহজ বিষয় নয়। তাহলে ফেসবুক পেজের কথাই বললি। আপনাদের সবাই ভালো আছে? হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি ইউটিউবের বিষয় নিয়ে একটু প্রশ্ন করব। হ্যালো বলেন। ভাইয়া, এই যে পপুলার ভিডিও, তারপরে শর্ট ভিডিও, লাইভ ভিডিও, এগুলো এই যে ফিচার সেকশন আছে না একটা হুম। আহ, ইউটিউবের কাস্টমাইজ ভিতরে, হুম। আমি একটু শেয়ার করব। করেন। ভাইয়া এইখানে এই যে এই যে ফিচার সেকশন, এখানে এই যে আছে ভিডিও, শর্ট ভিডিও, পপুলার ভিডিও, এই যে পপুলার ভিডিওস গুলো, এগুলোর ভিতরে কি অটো গিয়ে সেট হবে নাকি করতে হবে? একটু দাঁড়া। হ্যাঁ, কোথায়? বলছি যে এই যে ভিডিও গুলো বিভিন্ন পার্ট আছে, যেমন এই ভিডিও মানে ভিডিওস, তারপর শর্ট ভিডিওস, হুম। তারপর পপুলার ভিডিওস, এগুলোর ভিতরে কি ভিডিও গুলো রাখতে হবে গিয়ে, না অটো গিয়ে এখানে ওরা
ভিডিওগুলো গিয়ে সেট হবে? আপনি কত নাম্বার আছে? এই 8 নাম্বার। আপনি এগুলো আশেপাশে যে সেটিং গুলো আছে এগুলো একটু ঘাটলেই বুঝতে পারবেন। এক, দেখেন এখানে থ্রি ডট আছে, এখানে আছে কি ডিলিট করার অপশন, কিন্তু অ্যাড করার অপশন নাই। তার মানে এটা সেকেন্ড অনুযায়ী এখানে কাউন্ট হবে অটো। তারপর যদি আমি এরপর একটা থ্রি ডটে ক্লিক করি, হ্যাঁ, রিমুভ অপশন আছে কিন্তু অ্যাড করার অপশন নাই, তার মানে অটোমেটিক কাউন্ট হবে। এখন এইরকম অটোমেটিক যদি একটা, গিয়ে সেট হবেন তাই না? হ্যাঁ, অটোমেটিক এখন গিয়ে এরকম যদি একটা আবার সেকশন ক্রিয়েট করতে যান, এখানে আপনি আপনি আপনার হ্যাঁ, মতো সেকশন যেমন ক্রিয়েট ধরেন করতে লাইভ পারেন। ভিডিও, লাইভ ভিডিও উপরে আছে, এই যে লাইভ, এই লাইভ, লাইভ নাও। এই যে আর একটা লাইভ আসে, হুম। এগুলো অটোমেটিক এখানে এসে কাউন্ট হবে। ও, অটোমেটিক সেট হবে তাই তো। আর ভাইয়া যখন কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ, হুম। মানে কাস্টমাইজের কাজ শেষ হয়ে যাবে তখন ভিজিবিলিটি পর্যন্ত যাওয়ার পর একটা শিডিউল আছে না, টাইম শিডিউল? হুম। হ্যাঁ, টাইম শিডিউলটা সেট করার পর যখন শিডিউলে ক্লিক করা হয় তখন আসে একটা চার্ট আসে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো শেয়ার করার, ওইগুলো হুম। ভাই শেয়ার করার ওইখানে একটু দেখাইতে চাইছিলাম। মানে ওইখানে ধরেন আমি ফেসবুক উপর ক্লিক করলাম, ফেসবুক উপর ক্লিক করার পর তারপরে শেয়ার আমার কি সরাসরি প্রোফাইলে গিয়ে শেয়ার হবে? আমি যদি পেজে চাই শেয়ার করতে তাহলে কিভাবে করবো? আবার শেয়ার দেন তো স্ক্রিনটা। আচ্ছা, এখন তো আর কোনো আমি ই করতে আসি না, কোনো ভিডিও আপলোড করতে আসি না, তখন ধরেন সবকিছু কাজ শেষ, তারপরে একটা শিডিউল ই আসে না, ভিজিবিলিটির ওইখানে আসে টাইম শিডিউল, যে এখন যদি আমি শিডিউল পাবলিশ না করতে চাই, পরে পরবর্তীতে একটা টাইম দিয়ে দিলাম, ওই টাইমে শিডিউল হয়ে যাবে। লাস্টে শিডিউলে ক্লিক করার পর ওইখানে একটা চার্ট আসে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার যান যান করার একটা জন্য। একটা যে কোনো একটা ইয়ে আপলোড করেন, তারপর দেখি। বা কোন জায়গাগুলোর কথা বলতেছেন আপনি, সেখানে যান। আচ্ছা, তাহলে আমি যাব সেখানে, হুম। হুম। নতুন একটা ভিডিও আপলোড করে। হুম, এমনি একটা ভিডিও করেন, আচ্ছা, ঠিক দেন আছে। যে কোনো একটাতে ক্লিক করেন। এই ডিটেলস আসলো, তারপর আসবে ভিডিও এলিমেন্টস, একটা পর্যায় একটার পর একটা তো আসবে তাই তো? হুম। হুম। সেট করার পর আমি কি কাজ করে যাব না এমনি চলে যাব সরাসরি? না না, এগুলো সব কাজ করতে হবে। উম, ও তাই। আচ্ছা, আপনি আগায় যান, আপনার যেখানে সমস্যা সেইখানে নিয়ে যা দেখান। সমস্যা এইখানে ভিজিবিলিটিতে এত পর্যায়ক্রমে যেতে হবে? আচ্ছা, যে ঠিক কোনো একটা আছে। টাইটেল দেন। আচ্ছা, ভিজিবিলিটি যাই, যে কোনো একটা টাইটেল দেন। আপনি কিবোর্ড থেকে এমনি একটা কিছু লেখেন। হয়ে গেছে। নিচে আসেন, নেক্সটে যান, নেক্সটে যান। এখন নেক্সট করেন, তাই হবে। এন্ড স্ক্রিন স্কিপ করে যাই, ঠিক আছে, অ্যাড টু কার্ট স্কিপ নেক্সট করে যাই। করেন, তাই হবে, এগুলো করার দরকার নেই এখন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আবার নেক্সট করেন। হ্যাঁ, এখন সমস্যা দেখান। ধরেন এইটাই, তারপরে দিলাম এই, এখন এই শিডিউলে করা ক্লিক করার পর এখন একটা চার্ট আসবে, এই যে এইটা আমি বলছি যে এইখানে ধরেন আমি ফেসবুক ক্লিক করলাম, ফেসবুক ওটা কি সরাসরি আমার অ্যাকাউন্টে প্রোফাইলে, মেইন প্রোফাইলে যাবে, না আমি যদি পেজে নিতে চাই তাহলে কিভাবে যাবে? এইখানে এখান থেকে একটু দেখাই দেন এগুলো এখানে। হচ্ছে শেয়ার লিঙ্ক আপু। এখান থেকে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, টুইটার, এই হ্যাঁ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে শেয়ার করতে পারবেন ভিডিওটা। ও, মানে ফেসবুকের কোনো আমি এই মূল প্রোফাইল ছাড়া যদি আমি পেজে করতে চাই তাহলে পারবো না? এই যে আপনি ভিডিও ইউআরএলটা নেবেন, যেখানে খুশি সেখানে পোস্ট করলেই ওটা শেয়ার হয়ে যাবে। ও, এই পোস্ট করতে ইউআরএলটা হবে।
এটা হ্যাঁ, নিলেই হবে ভিডিও লিঙ্কটা? এইটাই তো ওখানে যাবে, এই ও ইউআরএলটা লিংক হয়ে ওই ফেসবুকের মাধ্যমে শেয়ার হবে, হোয়াটসঅ্যাপে শেয়ার হবে। ও তার মানে এই লিঙ্কটা নিয়ে নিলেই হবে, তারপর আমি পেজেও করতে পারবো শেয়ার? হ্যাঁ, হ্যাঁ। ও ভাইয়া এটা না করলেও তো হবে তাই না? হ্যাঁ, না করলেও অ- হবে। অনেকেই করে না। পরে গিয়ে তো আমরা ইচ্ছা মতো শেয়ার করতেই পারবো। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ একই হ্যাঁ। লিঙ্ক আসবে, ইউআরএলটা একই, পরে ভিডিও থেকে শেয়ার করে যে লিঙ্ক পাবেন এখানেও ভাই ভাইয়া এটা কপি করে নিলেই হবে তাই তো? হ্যাঁ, এটা কপি করতে পারেন, অথবা শুধু ভিডিওটা ওপেন করে নিয়ে ওখানে শেয়ার বাটনে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে, এই হুম। ইউআরএলটাই ওখানেও আসবে। ও তাই। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি শুরু থেকে আবার ভিডিওগুলো দেখতেছি বুঝছেন। জি। বলছি যে আমি শুরু থেকে মানে প্রথম থেকে আমি স্টার্টিং থেকে আবার ভিডিওগুলো দেখতেছি সব। আর হুম, এটা দেখা ভালো। হ্যাঁ, আর ক্লায়েন্ট হান্টিং এর দেখতেই যে হবে। ভিডিওগুলো দিয়েছে ভাইয়া ওইগুলো কিন্তু আমি এখন দেখতেছি না, তাতে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই, নেক্সট টাইমে ভিডিওগুলো যত্ন সহকারে রেখে দেন, নেক্সট টাইমে দেখবেন। ওকে। এরপর বলেন। ভাই আমি কয়েকটা ভিডিও এসইও করেছিলাম, একটু দেখবেন ঠিক সমস্যা আছে কিনা। দেন, শেয়ার দেন। এই এই তো ভাইয়া। ভালো স্কোর করছে তো। এটা গতকালকে করছি রাতে বসে বসে। হুম, আর সুন্দর হয়েছে। ভাই এটা কি আপনি ভিডিও কি ফ্রি ভার্সন দিয়ে উঠাইছেন? হ্যাঁ, প্রি ভার্সন। আরো কয়েকটা আছে, অনেকগুলো আছে আমার। সবগুলো আমি, এটা তো 100, তো মনে হয় 100 আছে। আর ভাই আপনি এগুলো কি ভাইয়ের কাজ করতেছেন? না আপু, প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করতে ইউএস এর ভিডিও গুলো দিয়ে প্র্যাকটিস করেন? না, টাইটেল নিলাম আর কি, ও ইউটিউব থেকে টাইটেল দিয়ে তারপর প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে স্টপ করে দিছি। হ্যাঁ, এইভাবে প্র্যাকটিস করেন।
এইমাত্র যে ইউটিউবে ভিডিও দেখালেন ভাই, এটার নাম কি? জি জি। বলছি এইমাত্র যে ইউটিউবে ভিডিও গুলো দেখাইলো, এসইও স্কোর গুলো, সে ভাই এটার নাম কি? আমার নাম এমডি সোহাগ গাজী, আছে তো উপরে। জি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া আমি ভাইয়া স্ক্রিনটা বলেন। একটু শেয়ার করতেছি। ভাইয়া দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি, এই যে এটা, মানে ভিলেজ ব্লগ বাই আশা এটা। তো এখানে আমি ধরেন গ্রামের কিছু ভিডিও দিলাম। তো সেই ক্ষেত্রে আমি যখন কোন, হ্যালো, মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিয়ে কথা বলুন। কোনটা? আবু তোমরা আম্মুর ফোনটা নিয়ে এসো তো, পিক্সেল ট্র্যাকিং এর নিয়ে। বা সেলস অ্যাডস ক্যাম্পেইন রান, অ্যাডস ক্যাম্পেইন রান, এটা কতগুলা? হ্যালো ভাইয়া। হ্যাঁ আপু এখন বলো। হ্যাঁ, বলতেছিলাম যে আমার চ্যানেলটা এটা, এই যে ভিলেজ ব্লগ বাই আশা এটা। আমি সাউন্ড ঠিকই দিছি, তাও আপনার কথাগুলো একটু খুব স্লো শোনা যায়। নিয়ে এসো, নিয়ে এসো। জি বলেন। বলতেছি আমার এই যে এই চ্যানেলটাতে আমি ধরেন এই যে গ্রামের কিছু ভিডিও, মানে দুইটা ভিডিও দিছি। তো এই ক্ষেত্রে ধরেন আমি একটা কোনো বাচ্চাকে নিয়ে হয়তো ভিডিও করলাম, তো সেই ক্ষেত্রে এখানে কি আমি এই যে এটা এই অপশনটা হ্যাঁ দিব? ইয়েস, ইয়েস। যদি বাচ্চাদের হয় ইয়েস। হ্যাঁ হ্যাঁ, তখন এই অপশনটা আমি সিলেক্ট করে দিব, তাই না? হ্যাঁ আর আরেকটা সমস্যা কি, নতুন চ্যানেল, আর অনেকের দেখলাম কি নতুন চ্যানেল ক্রিয়েট করে শর্ট ভিডিও যারা করছে তাদের কিন্তু র্যাঙ্ক ট্যাগ অনেক আছে। কিন্তু আমার ক্ষেত্রে এই যে 2 মিনিটের উপরে একটু ভিডিও, তারপর আরেকটা দিছিলাম, র্যাঙ্ক ট্যাগ কিন্তু একটাও আসে না, কারণ কি? আসবে র্যাঙ্কিং, ভিটাই ফ্রি ভিটাই কিউ তো, এটা হচ্ছে এক নাম্বার সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে র্যাঙ্কিং থেকে আসবে, একটু রিসার্চ করেন, ওই রিলেটেড ভিডিওগুলো খোঁজেন, তাদের এক একটা র্যাঙ্কিং কেক নিয়ে আসেন, চ্যানেলের নাম দেন, টাইটেল দেন, তাহলেই হয়ে যাবে। চ্যানেল, হ্যাঁ হ্যাঁ,
অনেক কিছু করে দেখছি, কিন্তু এই সমস্যাটা আমার সমাধানই হচ্ছে না। না এই যে চ্যানেল, দেখেন, এই যে টাইটেল অনুযায়ী এগুলো কিওয়ার্ড গুলো দিছিলাম। হ্যাঁ চ্যানেলের নামটা দেন। চ্যানেলের নাম দিয়ে দেখছি ভাই, আসে না, র্যাঙ্ক করেই না। মানে ফরাদ ভাই বলছিল যে নতুন চ্যানেল, সেই ক্ষেত্রে হয়তো নিচ্ছে না, হ্যাঁ ধরতেছে না নতুন এটা। তো, এই কারণে নিচ্ছে না। তো দেখি একটা ভাইয়া শর্ট ভিডিও দিয়ে করবো, না দেখি র্যাঙ্কটা আসে কিনা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওর যে উনি যেখানে দেখালে যে অডিয়েন্সের ওইখানে যে ইয়েস অর নো, যে কিডস এর জন্য, তো ওই জায়গায় যদি একই ভিডিওর মধ্যে ইয়েস অর নো এগুলো কি করা যাবে? না না, ওটা শুধু বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য না হলে নই দিবেন। না মানে করেন যে যেখানে আছে যে এখানে নো আছে, যে বাচ্চাদের জন্য না হলে নো, কিন্তু একই ভিডিওর মধ্যে যদি কিছু ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়, কিছু ভিডিও যদি বড়দের জন্য হয়, তাহলে এখানে ইয়েস অর নো কি করা যাবে একই ভিডিও মানে একই চ্যানেলের মধ্যে? তখন নই থাকবে। মানে একই চ্যানেলের মধ্যে দুটোই করা যাবে, কিন্তু মানে একই ভিডিওর মধ্যে হবে না? একই ভিডিওর মধ্যে হবে না, যে আহ, ভিডিওটা দিবেন শুধু একটা ভিডিওর মধ্যে যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। মানে কিন্তু একই চ্যানেলের মধ্যে মানে ইয়েস অর নো যে কোনোটাই করা যাবে, হ্যাঁ একাধিক ভিডিও করা যাবে? হ্যাঁ। মানে যে আচ্ছা আচ্ছা। ভিডিওটা যখন আমরা করতেছি তখন হয়তো বাচ্চা নাই ওই ক্ষেত্রে, তখন আমরা এই যে নো ইটস নট মেড ফর কিডস, এটা আমরা সিলেক্ট করবো, এই তো। সেটাই বলছিলাম। হ্যাঁ ওটাই। আর যখন কোনো বাচ্চা দেখে হয়তো ভিডিও করলাম, তখন সেই ক্ষেত্রে উপরেরটা এটা। এই নাও। হ্যাঁ ভাই আমার ক্ষেত্রেও আমি নতুন একটা চ্যানেলের ক্ষেত্রে ওই র্যাঙ্ক ট্যাগ গুলো পাওয়া খুব কষ্টকর হয়ে সার্টিফিকেট। যায়। শর্ট ভিডিও দিয়ে করে দেখেন তো ভাইয়া, ওঠে নাকি? আমি একবার দেখি শর্ট ভিডিও দিয়ে, একবার ট্রাই করে দেখবো। আমার তো 50-এর উপর উঠতেইছে না, আমারও 50-এই। আমার অনেক চেষ্টা করছি, আমি এই কিওয়ার্ড গুলো অনেক রিসার্চ করছি। টু টু ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস, টু ক্যাম্পেইন না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। 50 সেকেন্ড। অ্যান্ড পিক্সেল সেটআপ, পিক্সেল ট্র্যাকিং সেটআপ, টু অ্যাডস ক্যাম্পেইন না। রান। ফেসবুক পিক্সেল ট্র্যাকিং। এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে এখন লিভ নেই। ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।